হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠেছি, এই ফ্রেশ হয়ে এলাম, এখন যাব খেতে। খেয়ে উঠে আছে অনেক কাজ, খেয়ে উঠে হচ্ছে উপরে জামা কাপড় মেলতে যেতে হবে, দেন একটা ভিডিও শ্যুট করার আছে, সেই শ্যুটের সাথে নিজেদের পার্সোনাল শ্যুটও করতে হবে। তারপর মার্বেল ছাড় দিয়ে ঘরটা একটু ঝেড়ে দিতে, পুজোর আগে ঘর ঝাড়া হয় যথারীতি। যাই এখন খেতে যাই। আবার আছে রুটি, কুমড়োর তরকারি, পনির তরকারি, গাজরের তরকারি। কোথায় দেবো রে? ও তো অলরেডি পুরো ভর্তি। কোথায় দেবো? পর্দাগুলো নিয়ে নেবে বাপি বলছে। নেট নে। বাপি যে ওগুলো নিভে দেবেন দিয়েছো? ওগুলো ওগুলো মোদেরটা কি এইটা কেন? দিয়ে দাও। ভালো ক্যাচ করতে পারে। আজকে আমাদের ছাদ পুরো ভরে গেছে জামা কাপড়ে, পর্দাতে মেইনলি ভরে গেছে। এই আমি হয়ে গেছি রেডি, আর ও রেডি হচ্ছে, প্রায় রেডি হয়ে গেছে। আমাদের রিল শুট করা শুরু হবে এখন। আই থিঙ্ক 1টা বেজে গেছে, দেরি হয়ে গেছে, আর কিছু করার নেই, রোজই হয় দেরি আমাদের। এখন 3:45 বাজে। আমাদের এখনো শ্যুট কমপ্লিট হয়নি, অবশ্যই যথারীতি আমাদের মোটে 2টো হয়েছে, আর এই 2টোই হচ্ছে পরের বা কাজের জিনিস, আর বাকিগুলো পার্সনগুলো এখন পুরোপুরি বাকি। এবারে যা যা করবো সব পার্সন। ভালো কি ভালো না? একদম বাজে। ফাইনালি শেষ হলো শুট করা। এখন কটা বাজে? ঘড়ি দেখতে পাচ্ছ? এখন বাজে হচ্ছে 4:06। 4:06 বাজে। এখন যাব খেতে, মানে লাঞ্চ করতে। আমার আজকে রানাঘাট যাওয়া মনে হচ্ছে মাথায় উঠবে, জানি না কি হবে না হবে। তাই আপাতত খেতে যাই, খুব খিদে পেয়ে গেছে। খেয়ে উঠে স্নান করব। আর মা বলেছিল ঘরটা ঝুল টুল ঝেড়ে রাখতে, সেগুলোই খাবারে আছে। খাইতে বসেছি ফাইনালি শুক্তো, কুদরি আলু, ইউটেলা, আলু পোস্ত, পনির, ডাল। এই খেয়ে দিয়ে এলাম, এখন 4:30 বেজে গেছে। আমি ইন্দানি যাবে স্নানে, তারপরে আমি যেতে পারবো। এই আজ মধ্যে যে পর্দাটা, এটা পুরো মানে ধুলোয়, মানে কি বলবো, দূর থেকে দেখে বোঝা যায় না, বাট এইসব খাঁজে খাঁজে একদম মানে মাকড়সার জাল ঝুল হয়ে গেছে। আর পরিষ্কার করা একদমই, ঝাড়া ফাড়া একদমই, ডাস্টিং করা হয় না। তো আজকে এটাকে পুরোপুরি খুলে দিতে হবে, দিয়ে ওয়াশিং মেশিনে কাচা হবে কালকে। পর্দা খুলে ফেলেছিস কেন? কেমন লাগছে? খুব বাজে লাগছে। শাড়িটাও ভাজ করেছি। হ্যাঁ, খুবই উইয়ার্ড লাগছে এই জায়গাটা, বাট হ্যাঁ বাজে লাগছে উইয়ার্ডের থেকে। আমি স্নান করে এলাম, কিন্তু ইন্দ্রাণী বেরিয়ে গেছে এরই মধ্যে দাদাকে আনতে, কারণ দাদা আজকে আসবে, তোকে নিয়ে আসবে। এখন আমার মনে হয় অন দ্য ওয়ে আছে, জানি না কতক্ষণ লাগবে। আমি কিছু ভিডিও করতে পারিনি, হ্যাঁ আমার হাতগুলো বুকছিল। ও কি কষ্ট, কি কষ্ট। এইটা মধ্যে পুরো খাবার, মা মনে হচ্ছে 3 দিনের খাবার দিয়ে দিয়েছে। ফ্রাইড রাইস, চিলি চিকেন। আরে দাদা বলতে দে। আবার এসেছি ফিরে কাদা কাদা করে। তারপরে না চাউমিন, চিলি চিকেন, চাউমিন না চিলি চিকেন খা, চিলি চিকেন আলাদা। দাদা বল। তাহলে তো ঘাই। ছি 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 ছি। বাপি নিজের শ্বশুর বাড়ি থেকেও খাবার পেলো, আমার শ্বশুর বাড়ি থেকেও খাবার পেলো। ছেলে শ্বশুর বাড়ি, নিজের শ্বশুর বাড়ি। বাপিরই মজা। কপাল, এসে হচ্ছে কপাল। শ্বশুর বাড়ি কপাল। ওখানে শাশুড়ি জামাইকে দেবে অনেকটাই সমান ভাবে ভাগ করো। চিলি চিকেন যে ওইটা পুরোটাই শেষ করতে হবে এরকম কোনো মানে নেই। হ্যাঁ হ্যাঁ, আমাদের জন্য 4 পিসই ঠিক আছে। রাতে আবার হবে নাকি? রাতে চিলি চিকেন আলাদা? রাতে চিলি চিকেন আলাদা। সেটা কি একটু ঝোল আছে এটা দাদাকে দিয়ে নাকি এরা মিলে?
এই চিলি চিকেনটাই রাতে নাকি না প্রিপারেশনটাই আলাদা? একই চিলি চিকেন কিন্তু ওইটা রাতের, এটা এখনকার। ও এই একই জিনিস? একই জিনিস। এই যে এইরকম হয় চিলি চিকেন, এই যে দেখেছো? শুধু চিলি চিকেন গুলো এই যে মাথা। হ্যাঁ হ্যাঁ, ড্রাই চিলি চিকেন। তাও একটুখানি মনে হয়। আজকে ঝোলেছে নাকি? আমি তো দুপুরবেলা এই স্বাদের ভাগ নিয়ে নিয়েছি, তুই নিয়ে বল কেমন হয়েছে। আমি তো দুপুরবেলা এই স্বাদের ভাগ পেয়ে গেছি, তুই খাও, খেয়ে বল। খাও। চিলি চিকেনটা একটু খাও, কেমন? হেবি সুন্দর। এখন আমরা মজা উঠাবো এই খাবারের। খেতে খেতে হ্যারি পটার দেখবো। শুভ তো খেয়ে না খেয়ে হ্যারি পটার দেখছে। খাই তাহলে। খাইতে বসেছি এখন। খাবার আছে, মা ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে দিয়েছিল, ওটাই আছে, ওটাই খাবে। আমি ডাল দিয়ে খাচ্ছি, আমার শরীরটা খারাপ লাগছে তাই। বাপিও ডাল নিয়েছে, শুকনো খেতে বলতে একটু খেয়েছে, তারপর ওই ভাত দিয়ে ডাল দিয়ে খেয়ে